সকালের নাস্তা বানিয়ে বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে স্কুলে পাঠালাম। তারপর দুপুরে রান্না বান্না নিয়ে থাকছে আজকে সারাদিনের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আলু ভাজি করে নিচ্ছি। তেলের উপর আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, একটুখানি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে এখন ঢেকে রাখবো। রুটির জন্য আটার ডো রেডি করছি। আটার সাথে পরিমাণ মতো লবণ আর গরম পানি দিয়ে দিচ্ছি। আমি রুটি বানানোর জন্য আটাটাকে সেদ্ধ করি না, তবে গরম পানি দিয়ে ডো বানিয়ে নিই। এখন রুটি বানিয়ে নিব। দুই ছেলে মেয়ে আর ওদের বাবা রুটি পছন্দ করে, ইয়াসিন আর আমি পরোটা পছন্দ করি। তো এদিকে মেয়ের জন্য তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়ে নিলাম, আর এদিকে টিফিনের জন্য চাউমিন সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে তো মেয়ে কলেজে যায়, আর এদিকে আলু ভাজিটা হয়ে গেছে। আর এখন মেয়ের জন্য একটা রুটি সেঁকে নিচ্ছি। মেয়েকে আগে বিদায় করে তারপরে আবার আমাদের জন্য বানাবো। আর এদিকে চাউমিনটাকেও রান্না করে নিচ্ছি। সকালে একটু বেশি প্যারা খেতে হয় আমার, যেহেতু নাস্তা বানাতে হয়, টিফিন বানাতে হয়, আবার গ্যাসটা যে বেশি আছে তা না, রান্না করা চলে আর কি। হাই হিট তো দেওয়াই যায় না, একটু সময় নিয়ে আর কি রান্না করতে হয় গ্যাসের জন্য। তো এখানে আমি চাউমিনে পরিমাণ মতো লবণ, সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি, আর বাকি যা থাকবে দুই ছেলেকে দিব পরে। চায়ের জন্য দুধ বসিয়ে গেলাম। গ্যাস এখন আরো কমে গেছে। আর মেয়েকে এখন খাবার খাইয়ে দিব। মেয়েকে যদি না খাইয়ে দিই, ও না খেয়ে কলেজে চলে যাবে। তো মেয়েকে খাবার খাইয়ে এখানে এসে চা পাতা দিয়ে দিলাম দুধে। অনেকক্ষণ পরে চাটা হলো, তবে কালারটা ভালো আসেনি, কারণ গ্যাস যেহেতু নেই এজন্য। দুই ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, ওদেরকে নাস্তা খাইয়ে টিফিন দিয়ে দিলাম। সব শেষে এখন আমি খেতে বসলাম। ওরা সকালবেলা আরবি পড়ে বাসায় এসে রেডি হয়ে আবার স্কুলে যায়, কারণ আস্তে আস্তে ওদের বিকাল হয়ে যায় প্রায়। তো তখন তো আর আরবি পড়া যায় না, এই জন্য সকালেই আরবি পড়তে পাঠাই। তো আমি একটু লেট করে নাস্তা করছি। আমার এত সকালে নাস্তা খেতে ভালো লাগে না, শুধু এক গ্লাস চিয়া সিডের শরবত খেয়েছিলাম। তারপরে দুপুরের রান্না আস্তে আস্তে করছি, কারণ গ্যাস এখনো মিডিয়াম হিট আছে আর কি। তো প্রথমে ডাল রান্না করলাম, আম ডালে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া ধনিয়া পাতা এনেছে ফ্রেশ, এর জন্য দিলাম আর কি। তারপরে পটল ভাজবো, পটলগুলোকে তেলের উপর দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রাখবো। ঢেকে রাখলে পটলটা সেদ্ধ হয় ভিতরে আর ভাজাও হয় ভালো। পটল ভাজাটা কিন্তু আমাদের ঘরের সবাই অনেক পছন্দ করে। আমি প্রায় সময়ই করি, তবে ভিডিওতে দেখানো হয় না, আজকে দেখালাম আর কি। আর পটলের খোসাটাকে কিন্তু আমি ফেলে দেইনি, হালকা একটু চেঁচে দিয়েছি। আর লাস্টে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে ভেজে নিয়েছি, এখন পটলের সাথে দিয়ে দিলাম। আর এই যে দেখেন, অনেকক্ষণ লাগিয়ে কিন্তু রান্না করছি। আর আপনাদের ভাইয়া কচি একটা লাউ এনেছিল, তো লাউ দিয়ে রুই মাছের মাথা কয়েকটা টুকরা দিয়ে রান্না করেছি। আর ভাতটাও বসিয়ে দিলাম। আর এখন একটা মজার রেসিপি রান্না করব, চাপা শুটকি ভুনা করব। এখানে শুকনা মরিচ, রসুন আর চাপা শুটকিটাকে আমি ভালো করে বেটে নিব। প্রথমে রসুন আর শুকনা মরিচটা হালকা করে বাটলেও কিছু হবে না, তবে চাপা শুটকিটাকে খুব ভালো মতো মিহি করে বাটতে হবে, কোনো কাটা থাকা যাবে না। আর এই ভর্তাটা আপনাদের ভাইয়া যে পছন্দ করে, উনি বিদেশ থাকলে আমি কিন্তু একদম বয়ম ভরে ভর্তা বানিয়ে পাঠিয়ে দিই। আগে আমার শাশুড়ি মাও পাঠাতো ওনার কাছে। এ তো বাটাবাটি হয়ে গেছে, খুব সুন্দর করে মিহি করে বাটলাম, কাটা থাকলে তো গলায় আটকে যাবে। এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে রসুন আর শুকনা মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এটাও একটু ভাজা ভাজা করার পর এখন আমি শুটকির বাটাটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, তারপর পানি দিয়ে দিলাম। এত সুন্দর স্মেল বের হচ্ছিল, চাপাটা খুবই ভালো ছিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর রসুনের কয়েকটা কোয়া আমি মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি আর কি, বড় কোয়া তো এজন্য। তারপর ঢেকে ঢেকে আমি ভুনা করে নিব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার চাপা শুটকি ভুনাটা হয়ে গেছে। তারপরে অন্যান্য কাজকর্ম করে নামাজ পড়ে আসলাম আর এখন খাবার খেতে বসলাম। সবার খাবার খাওয়া হয়ে গেছে। আমি পটল ভাজা আর শুটকি ভুনা দিয়ে ভাত খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। বিকালবেলা বারান্দায় বসে আকাশটা একটু দেখছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর আকাশ, মাশাআল্লাহ, কি অপরূপ দৃশ্য। আসরের আজান দিচ্ছিল, তারপরে আমি ক্যামেরাটা অন রেখেই নামাজ পড়ে আসলাম। তারপরে আপনাদের ভাইয়া কিছু বিস্কুট কিনে এনেছিল, সেগুলোকে গুছিয়ে রাখছিলাম। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। তবে অনেকেই শেয়ার দিচ্ছেন, যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। আর এক খাঁচি ডিম এনেছিল, ডিমগুলোকে আমি ভালো মতো ধুয়ে এখন ঝরিয়ে রাখছি। সন্ধ্যাবেলা চা বানিয়েছিলাম আর সাথে বাটার বন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।